আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা দুহার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলুন আলোচনা শুরু করা যাক। আমি আগেই বোর্ডে লিখে রেখেছি সূরা দুহা। প্রথম আয়াতটি হচ্ছে অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। অদ-দুহা প্রথম শব্দটি হচ্ছে ওয়া। প্রথম শব্দটি হচ্ছে ওয়া। ওয়ার দুটি অর্থ আছে, একটা হচ্ছে এবং আর একটা হচ্ছে শপথ। ওয়ার দুটি অর্থ, এটা হলো এবং আর এটা হচ্ছে শপথ। যখন হরফে আতফ হিসেবে ব্যবহৃত হয়, দুটি শব্দকে বা দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়, তখন এটাকে বলা হয় হরফে আতফ। তখন এর অর্থ হয় এবং। দুটি শব্দ বা দুটি বাক্যকে যুক্ত করার জন্য যখন ব্যবহৃত হয়, তখন এটাকে বলা হয় হরফে আতফ। তখন তার অর্থ হয় এবং। ইংরেজিতে যেমন কনজাংশন আছে অ্যান্ড, বাট, অর, আরবিতে এরকম কনজাংশন আছে। আরবিতে কনজাংশনকে বলা হয় হরফে আতফ, যেমন ওয়া, সুম্মা, হা ইত্যাদি। আবার ওয়ার আরেকটা অর্থ আছে শপথ। কোন বাক্যের শুরুতে এসে শপথ অর্থ প্রদান করে, শপথ, তখন এটাকে বলা হয় হরফে কসম। হরফে কসম মানে শপথের শব্দ, শপথের শব্দ বা কসমের শব্দ। যেমন অত্তিন, সূরা তিনের মধ্যে ব্যবহৃত অত্তিন, তিনের শপথ। এখানে ব্যবহৃত অদ-দুহা, দুহার শপথ। এভাবে তাহলে ওয়া মানে শপথ, ওয়া মানে শপথ। এরপরে শব্দটা হচ্ছে দুহা। দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ। দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন বা দিনের যে প্রথম ভাগ, ফার্স্ট যে পিরিয়ডটা, দিনের যে প্রথম পিরিয়ডটা, এই প্রথম পিরিয়ডকে বলা হয় দিনের দুহা, মানে পূর্বাহ্ন। তাহলে অদ-দুহা পূর্বাহ্নের শপথ, সকালের শপথ। অদ-দুহা পূর্বাহ্নের শপথ। এটা হলো আমাদের প্রথম আয়াত। এর দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াল-লাইলি ইযা সাজা। তাহলে এখানে ওয়াও মানে, এখানে ওয়াও শপথ অর্থে ব্যবহৃত হয়েছে এবং এখানে শপথ ব্যবহৃত হয়েছে। ওয়া শপথ। লাইলুন, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত। লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লাইলুনের আগে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। এর কারণটা কি? সাধারণত আরবিতে কোন শব্দকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই, মারিফা করতে চাই, তাহলে সে শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়। আর কোন শব্দের পূর্বে যদি আলিফ লাম ব্যবহৃত হয়, তাহলে ওই শব্দের শেষে এক পেশ হয়। এক পেশ, এক জবর, এক জের হবে। কখনো দুই জবর, দুই জের, দুই পেশ হবে না, অর্থাৎ তানবিন হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের হবে আল লাইলু। আল লাইলু, লাইলুন এটা অনির্দিষ্ট আর আল লাইলু নির্দিষ্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আল লাইলি আছে, আল লাইলি, আল লাইলি আছে। এর কারণ হচ্ছে এই যে ওয়াটা যে শব্দের পূর্বে ব্যবহৃত হবে শপথ অর্থে, শপথ অর্থে যে শব্দের পূর্বে ব্যবহৃত হবে ওই শব্দের শেষে জের দিবে। কারণ ওয়াটা হচ্ছে একটা হরফে জার। ওয়াটা হচ্ছে একটা হরফে জার। হরফে জারের বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দের পূর্বে হরফে জার ব্যবহৃত হয় তার পূর্বে তারপরে সে জের প্রদান করে,
জের প্রদান করে। যেমন আল বাইতু মানে ঘর, কিন্তু যদি বলা হয় ফিল বাইতি, ফিল বাইতি ঘরের মধ্যে, ফিল মসজিদি মসজিদের মধ্যে, ফিল আরদি জমিনের মধ্যে, এরকম এভাবে। তাহলে ওয়াল লাইলি মানে দিনের, সরি রাতের শপথ, তাহলে দুহা পূর্বাহ্নের শপথ, ওয়াল লাইলি রাতের শপথ। এরপরে শব্দ হচ্ছে ইজা। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন। ইজা মানে যখন। ইজার একটা একটা নিয়ম আছে, একটা গ্রামার আছে। ইজা যখন কোনো অতীত কালের পূর্বে বসে, অতীত ক্রিয়ার পূর্বে পূর্বে বসে, ইজা যখন কোনো মাদির পূর্বে বসে, কিন্তু অর্থ প্রদান করার সময় মাদিটাকে মুদারেতে পরিণত করে। ইজা কোনো মাদির পূর্বে বসার পরে ওই মাদিটাকে মুদারের অর্থ প্রকাশ করে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়ার অর্থ প্রকাশ করে। যেমন আমরা সূরা নাসরের মধ্যে পড়েছি ইজা জা আ, তাহলে জা আ মানে এসেছে, জা আ মানে এসেছে, এটা মাদি, কিন্তু এখানে ইজা পরে অর্থ হবে ইজা জা আ যখন আসবে, কারণ ইজা ব্যবহৃত হয়েছে। ইজা যখন কোন অতীত ক্রিয়ার পূর্বে বসার পরে সেই অতীত ক্রিয়াটাকে কি করে বর্তমান ভবিষ্যৎ ক্রিয়ায় রূপান্তর করে, কনভার্ট করে। এখানেও ঠিক তাই অর্থে ব্যবহৃত হয়েছে। ইজা যখন সাজা, তাহলে ইজা যখন আমরা এটাকে জেনে নিলাম, ইজা মানে যখন, তাহলে সাজা। এখন আমরা জানবো সাজা। সাজা শব্দের অর্থ কি? সাজা শব্দের অর্থ হচ্ছে আচ্ছন্ন করা, গভীর হওয়া। গভীর হওয়া মানে গভীর হয়েছে, আচ্ছন্ন হয়েছে এরকম। কিন্তু এখানে ইজা আসার পরে, ইজা আসার কারণে সাজাটা অর্থ দিব বর্তমান কালের। ইজা যখন সাজা যখন গভীর হয়, যখন আচ্ছন্ন হয়। তাহলে অনলাইনলি এবং অনলাইনে রাতের শপথ, ইজা যখন সাজা গভীর হয়। তাহলে অদ্দুহা, অদ্দুহা পূর্বাহ্নের শপথ, অনলাইনলি রাতের শপথ, ইজা সাজা যখন গভীর হয়, যখন আচ্ছন্ন হয়, রাত যখন গভীর হয়, গভীর গভীর রাতের শপথ, এই কথা বলা হইতেছে। অদ্দুহা পূর্বাহ্নের শপথ, অনলাইনলি রাতের শপথ, ইজা সাজা যখন তা গভীর হয়, যখন তা গভীর হয়। এখানে অর্থ এটা করা যাবে ইজা সাজা যখন তা গভীর হয়েছে, অর্থটা কিন্তু এরকম আসে, কিন্তু তা করা যাবে না। কেন? ইজা ব্যবহৃত হয়েছে। ইজার বৈশিষ্ট্যটা কি? ইজা কোনো মাদির পূর্বে বসে সেই মাদিটাকে মুদারে অর্থে রূপান্তর করবে, অর্থাৎ অতীত কালের পূর্বে বসে সে অতীত কালটাকে বর্তমান এবং ভবিষ্যৎ কালে কনভার্ট করবে, পরিণত করবে। তাহলে ইজা সাজা মানে গভীর হয়েছে, এটা হবে না, হবে ইজা সাজা যখন গভীর হয়। এরপর আয়াত হচ্ছে মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা। প্রথম শব্দটি হচ্ছে মা। মা, এই মায়ের তিনটি অর্থ আছে। মায়ের তিনটি অর্থ আমরা পাই। মায়ের তিনটি অর্থ আমরা পাই। একটা হচ্ছে এই মা, একটা হচ্ছে না, একটা হচ্ছে না, আরেকটা হচ্ছে যা, আরেকটা হচ্ছে কি। মা, মায়ের তিনটি অর্থ, এটা হলো না, আরেকটা হচ্ছে যা, আরেকটা হচ্ছে কি। এটা এক এক সময় এক অর্থে ব্যবহৃত হবে। আমরা প্রথমে জানবো না কখন অর্থ প্রকাশ করবে। সাধারণত মাদির পূর্বে, অতীত ক্রিয়ার পূর্বে মা বসালে সেই ক্রিয়াটা মানফি বা নেগেটিভ হয়ে যায়। আমরা যদি অতীত ক্রিয়ার পূর্বে মা ব্যবহার করি, তাহলে সেই অতীত ক্রিয়াটা নেগেটিভ বা মানফি হয়ে যায়, নাবোধক হয়ে যায়। যেমন ফাআলা সে করেছে, মা ফাআলা সে করেনি। জাহাবা সে গিয়েছে, মা জাহাবা সে যায়নি। রোয়াইতু আমি দেখেছি, মা রোয়াইতু আমি দেখিনি। তাহলে যেখানে এটা না অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে মা মানে না, মা মানে না মানে অতীতকাল। এরপরে শব্দটা হচ্ছে ওয়াদ্দা আ। ওয়াদ্দা আ, এই যে ওয়াদ্দা, ওয়াদ্দা আ,
ওয়াদ্দা শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, পরিত্যাগ, পরিত্যাগ করা, বর্জন করা। ওয়াদ্দা এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা, বর্জন করা, ত্যাগ করা। তাহলে মা ওয়াদ্দা পরিত্যাগ করেননি, বর্জন করেননি। রব্বুকা আপনার রব। তাহলে মা ওয়াদ্দা, মা ওয়াদ্দা এরপরে আছে কা। কা এখানে কাটা হচ্ছে অবজেক্ট, এখানে কা হচ্ছে অবজেক্ট। কা মানে তোমাকে বা আপনাকে, তোমাকে, কা মানে তোমাকে বা আপনাকে। মা ওয়াদ্দা পরিত্যাগ করেননি কা আপনাকে, রব্বুকা আপনার রব বা আপনার প্রতিপালক। তাহলে মা ওয়াদ্দা, মা ওয়াদ্দা কা পরিত্যাগ করেননি, ত্যাগ পরিত্যাগ করেননি কা আপনাকে। এরপরে শব্দটা হচ্ছে রব্বুকা। রব্বুকা এখানে দুটি শব্দ আছে, এটা হচ্ছে রব্বুন, একটা হচ্ছে রব্বুন আর একটা হচ্ছে কা। রব্বুকা সাধারণত কোন ইসিমের পরে যদি আমরা কোন জমির ব্যবহার করি, কোন ইসিমের পরে যদি আমরা কোন জমির ব্যবহার করি, তখন ওই জমিটা পসেসিভ কেসের অর্থ প্রকাশ করে, তার মালিকানা, অধিকার অর্থ প্রকাশ করে। তাহলে এখানে কা মানে তোমার, রব রবি প্রতিপালক, আর কা মানে তোমার বা আপনার। কিন্তু যখন কোন ইসিমের পরে যুক্ত সর্বনামগুলো আসে, এই যুক্ত সর্বনামগুলো আসলে তখন ওই ইসিমের একটা পেশ কমে যা, ওই ইসিমের একটা পেশ কমে যা। তাহলে রব্বুন যুক্কা সমান সমান হবে রব্বুকা। রব্বুকা, রব্বুন যুক্কা সমান সমান রব্বুকা, তোমার রব। রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, এইভাবে হবে। তাহলে রব্বুন, রব্বুন শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। রব্বুন শব্দটা এসেছে আরবি 3 বর্ণ বিশিষ্ট একটা ভার্ব হচ্ছে রব্বা। রব্বা, রব্বা শব্দের অর্থ হলো প্রতিপালন করা, লালন পালন করা, প্রতিপালন করা বা লালন পালন করা, প্রভু হওয়া, কর্তৃত্ব করা, বিধান দেওয়া, আইন দেওয়া, এই জাতীয় অর্থে। তো রব্বা থেকে, রব্বা এটা হচ্ছে একটা ফেল বা ভার, এর একটা ইসিম বা নাউন হচ্ছে রব্বুন, মানে প্রতিপালক, প্রভু, আইনদাতা, বিধানদাতা। আমরা রবের অর্থ সাধারণত বাংলাতে রবি করা হয়, আর এর সাথে যোগ আছে কা। কা মানে তোমার, তাহলে রব্বুকা তোমার রব। তাহলে রব্বুকা তোমার রব, এখানে যে রব্বুকা আছে। তাহলে মা ওয়াদ্দা আকা আপনাকে পরিত্যাগ করেননি, রব্বুকা আপনার রব। মা ওয়াদ্দা আকা আপনাকে পরিত্যাগ করেননি। এখানে তারপরে কি রব্বুকা আপনার রব, এখানে রব্বুকাটা হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে রব্বুকাটা হচ্ছে সাবজেক্ট, কারণ এটা এই যে পরিত্যাগ করা কাজটা সম্পন্ন করেছে, তাই রব্বুকাটা হচ্ছে এখানে ফাইল বা কর্তা, বা ইংরেজিতে যেটাকে আমরা এই কি বলি সাবজেক্ট বলি। তাহলে মা ওয়াদ্দা আকা আপনাকে পরিত্যাগ করেননি, রব্বুকা আপনার রব। অপরের শব্দটা হচ্ছে ওয়ামা। ওয়া এবং মা, এটা দুইটা শব্দ, ওয়া এবং মা। ওয়া, এখানে ওয়ার অর্থ হচ্ছে এবং, এখানে ওয়ার অর্থ হচ্ছে এবং, এটা হলো হরফের আতফ, এই দুইটা বাক্যকে যুক্ত করেছে। তাহলে ওয়া এখানে এবং, আর মা মানে না, এখানেও মা মানে না, কারণ এই যে অতীত ক্রিয়ার পূর্বে ব্যবহৃত হয়েছে, যে কলা, কলাটা হচ্ছে একটা ভার্ব, এর পূর্বে ব্যবহৃত হয়েছে। তাহলে ওয়া এবং মা, না, কলা এবং না। এই কলা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। এখানে এই কলার অর্থ হচ্ছে অসন্তুষ্ট হওয়া, নারাজ হওয়া। এখানে এই কলার অর্থ হচ্ছে অসন্তুষ্ট হওয়া বা নারাজ হওয়া। এই যে কলা, এই কলার অর্থ হচ্ছে অসন্তুষ্ট হওয়া, অসন্তুষ্ট হওয়া বা নারাজ হওয়া। তাহলে ওয়ামা কলা এবং অসন্তুষ্ট, তিনি অসন্তুষ্ট হননি।
তাহলে কলা সে অসন্তুষ্ট হয়েছে, তাহলে অমা কলা এবং তিনি অসন্তুষ্ট হননি। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? অমা মা ওয়াদ্দা আকা রব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, ওমা কলা এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। এরপরের আয়াত হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে প্রথম শব্দটা ওয়াও, এখানে ওয়াও এর অর্থ হলো এবংই, এটা হরফে আত, এখানে হরফে আত হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়াও মানে এখানে এবং। এরপরে যেটা আছে এই যে লা, লাম জবর লা, এই লা মানে অবশ্যই, শুধু লাম জবর লা মানে অবশ্যই, শুধু লাম জবর লা মানে অবশ্যই, এই লা মানে অবশ্যই। আবার লাম আলিফ জবর লা, এই লা মানে না, এটা দুটি আছে ওয়া, যে লা এবং লা। তাহলে এই লা মানে অবশ্যই, আর লাম আলিফ জবর লা, এই লা মানে না। তাহলে ওয়া এবং লাল আখিরাতু, এখানে এই যে লা এবং লাম আলিফ দুইটা মিনিং হয়েছে ওয়ালাল, ওয়ালাল। এরপরে আছে আখিরাতু, আখিরাত শব্দের অর্থ এটা আমরা সবাই জানি, আখিরাত শব্দের হচ্ছে আখিরাত, পরকাল, শেষ, এই জাতীয় অর্থগুলো প্রকাশ করে। তাহলে ওয়ালাল আখিরাতু, ওয়া এবং লাল আখিরাতু অবশ্যই পরকাল, এই যে লা, এই যে লা, লাল আখিরাত অবশ্যই পরকাল, ওয়ালাল আখিরাতু অবশ্যই পরকাল। খায়রুল লাকা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এই যে খায়রুল লাকা শব্দটা একটু বিশ্লেষণ করি, খায়রুল লাকা, তাহলে ওয়ালাল আখিরাতু অবশ্যই, অবশ্যই এই আখিরাত বা পরকাল। এই যে খয়রুন, খয়রুন শব্দের অর্থ হচ্ছে, এই খয়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম, খয়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম। তাহলে ওয়ালাল আখিরাতু অবশ্যই পরকাল বা আখিরাত, খয়রুন উত্তম, কা আপনার, অবশ্যই আপনার পরকাল আখিরাত উত্তম, মিনাল উলা। তাহলে মিন, এখন আমরা মিনটা একটু জানি। মিনের অর্থ হচ্ছে এটা একটা হরফে জার, এটা একটা হরফে জার মানে প্রিপজিশন, আরবি প্রিপজিশন। এই মিনের অর্থ হচ্ছে হতে থেকে, হতে থেকে। তাহলে মিনাল উলা, তাহলে মিন মানে থেকে, আল উলা, উলা মানে, উলা মানে ইহকাল, উলা মানে ইহকাল, আখেরাত পরকাল, এর বিপরীত শব্দ হচ্ছে উলা, ইহকাল, ইহ জগৎ। তাহলে ওয়ালাল আখিরাতু অবশ্যই আখেরাত, এবং অবশ্যই আখেরাত, খয়রুল, খয়রুন মানে উত্তম, উত্তম, মিনাল উলা এই বর্তমানের চেয়ে, ইহকালের চেয়ে আপনার আখেরাত অবশ্যই উত্তম, অবশ্যই শ্রেষ্ঠ, বরকতপূর্ণ। এরপরের আয়টি হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ। প্রথম শব্দটি হচ্ছে ওয়া, এই যে ওয়াটা বারবার আসতেছে, এখানে ওয়াটা হলো হরফে আত, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, এটা হরফে আত হিসেবে আসতেছে, কনজাংশন হিসেবে আসতেছে, ওয়া মানে এবং, ওয়া এবং। এরপরে হচ্ছে যে লা, লা আবার আসছে, লা মানে অবশ্যই, লা মানে অবশ্যই, শুধু লা, টান নাই, শুধু লাম জবর লা, এই লা মানে অবশ্যই। এরপরে হচ্ছে সাউফা, সাউফা শব্দের অর্থ হচ্ছে, আমরা একটু লিখে রাখি, সাউফা, সাউফা, সাউফা মানে শীঘ্রই, সাউফা মানে শীঘ্রই। আচ্ছা, তাহলে ওয়া এবং লা অবশ্যই, সাউফা শীঘ্রই, তাহলে অবশ্যই শীঘ্রই, অবশ্যই শীঘ্রই, ইউতিকা, ইউতিকা, আমরা ইউতিকা শব্দটা একটু বিশ্লেষণ করি। তাহলে ইউতিকা, এখানে দুটি শব্দ আছে, এটা হলো ইউতি আর এটা হচ্ছে কা। আরবি, আরবি একটা ভার্ব হচ্ছে আত, আত, আত মানে দেওয়া বা দান করা, আত, আত দেওয়া বা দান করা, দেওয়া বা দান করা। আত এটা হচ্ছে মাদি, এর মুদারে হচ্ছে ইউতি, আত সে দিয়েছে বা সে দান করেছে, ইউতি
সে দান করে বা করবে, ইউতি সে দান করে বা করবে, আত সে দান করেছে, এর মুদারে হচ্ছে ইউতি, মানে সে দান করবে। এখানে আল্লাহর কথা বলা হচ্ছে। তাহলে ইউতি তিনি দান করবেন তোমাকে। তাহলে ওয়া এবং লা অবশ্যই, সাউফা শীঘ্রই, ইউতিকা আপনাকে তিনি দান করবেন। তাহলে ওয়ালা সাউফা ইউতিকা, আর অবশ্যই তিনি আপনাকে শীঘ্রই দান করবেন। কি দান করবেন? কে দান করবেন? রব্বুকা, আপনার রব। আমরা রব্বুকা শব্দটা আগে যে বিশ্লেষণ করেছি, এখানে রব্বুকা, রব্বুকা রব্বাকা, কিন্তু এখানে হয়েছে কি রব্বুকা না হয়ে রব্বাকা হয়েছে। কেন রব্বাকা হয়েছে? কারণ এর পূর্বে যে ফেল আছে, ফেলের পূর্বে ফেলের পরে যদি কোনো ইসিম আসে, যদি কোনো নাউন আসে, তাহলে ওই ইসিম বা নাউনটা অবজেক্ট হয়। আর আরবি অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়, মানে মানসুব হয়। আরবি অবজেক্টটা সর্বদাই মানসুব বা জবরযুক্ত হয়। আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউল। এই মাফউলটা সর্বদাই জবরযুক্ত হয়, মানে অবজেক্ট। অবজেক্টটা কাকে বলে? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটাকে সাধারণত ইংরেজিতে অবজেক্ট বলে, বাংলাতে কর্ম বলে, আর আরবিতে এটাকে বলা হয় মাফউল। তাহলে ওয়ালা এবং অবশ্যই সাউফা শীঘ্রই, ইউতিকা আপনাকে দান করবেন, তিনি আপনাকে দান করবেন। কে দান করবেন? রব্বুকা। রব্বুকা না হয়ে রব্বাকা হয়েছে, কিসের জন্য? কারণ এটা অবজেক্ট হিসেবে আছে, মাফউল হিসেবে আছে। আর আমরা জানি আরবি অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়, তাই রব্বুকা না হয়ে রব্বাকা হয়েছে, মানে আপনার রব। তাহলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, সরি এখানে রব্বুকাই হবে, কারণ এখানে এটা তো সাবজেক্ট। কে দান করবে? আপনার রব দান করবে, আপনার রব দান করবে। তাহলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, শীঘ্রই আপনার রব আপনাকে দান করবেন। তাহলে এটুকুর অর্থ আমরা কি পেলাম? ওয়ালা সাউফা এবং অবশ্যই শীঘ্রই, ইউতিকা আপনাকে দান করবেন, রব্বুকা আপনার রব। এখানে রব্বুকাটা হতেছে সাবজেক্ট। সাবজেক্টকে আরবিতে বলা হয় ফাইল। সাবজেক্টে আরবিতে বলা হয় ফাইল। ফাইল মানে যে কাজ করে, যার দ্বারা কাজ সম্পাদিত হয়, তাকে বলা হয় বাংলাতে কর্তা, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, আরবিতে বলা হয় ফাইল। তাহলে এখানে দান করবেন, কে দান করবেন? যদি আমরা প্রশ্ন করি যে কে দান করবেন? রব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে দান করবেন। কাকে দান করবেন? যে আপনাকে, কাটা হইতেছে অবজেক্ট, মাফউল। তাহলে ওয়ালা সাউফা এবং অবশ্যই শীঘ্রই, ইউতিকা আপনাকে দান করবেন, রব্বুকা আপনার রব। এরপরে শব্দটা হচ্ছে ফাতারদ। এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে তার দ। এটা হচ্ছে ফা আর একটা হচ্ছে তার দ। এই যে ফা, এখানে ফায়ের অর্থ হচ্ছে, এই ফায়ের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ হয়। এটা হচ্ছে অতঃপর, এটা হচ্ছে অতঃপর, আর এটা হচ্ছে তখন, আর এটা অর্থ হয় সুতরাং। তাহলে ফা তখন, তাহলে আমরা তখন অর্থ ধরে নিলাম, অথবা অতঃপর। এখানে দুইটা অর্থই চলে, ফা অতঃপর। তার দ, শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে, রদিয়া। রদিয়া মানে সন্তুষ্ট হওয়া। এটা মাদি ফর্মে আছে, অতীত কালে আছে। এর মুদারে বা বর্তমান কাল হচ্ছে ইয়ার দ। রদিয়া সে সন্তুষ্ট হয়েছে, ইয়ার দ সে সন্তুষ্ট হয়ে বা হবে। কিন্তু এখানে তার দ আছে, কারণ সন্তুষ্টটা কে হবেন? আপনি হবেন, মানে সেকেন্ড পার্সন কে বলা হইতাছে। সেকেন্ড পার্সন সর্বদাই তা হয়। আমরা জানি যে অতীতকাল মুদারেকে যদি তুমি অর্থে প্রকাশ আমরা করতে চাই, তাহলে শুরুতে তা দিতে হয়। যেমন তাফা আলু, তুমি করো বা করবে, তাজ হাবু তুমি যাও বা যাবে। তাহলে এখানে যেহেতু তুমি সন্তুষ্ট হবে, আপনি সন্তুষ্ট হবেন, তাই এখানে বলা হয়েছে তার দ, আপনি সন্তুষ্ট হবেন, ফা তার দ, সুতরাং তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? ওয়ালা সাউফা এবং শীঘ্রই, অবশ্যই, ইউতিকা
আপনাকে দান করবেন, রব্বুকা আপনার রব আপনাকে দান করবেন, ফাতারদ তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এরপর আরেকটি হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই প্রথমটা হচ্ছে আলাম। এ আমানে কি? এ আমানে কি? এ আমানে কি? আর লাম মানে না। এ লাম মানে না, লাম মানে না। তাই আলাম নয় কি? আলাম নয় কি? ইয়াজিদকা, এই যে ইয়াজিদ, এখানে আমরা ইয়াজিদকা এই শব্দটা, দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দকে আমরা এখন বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে জাদা, জাদা ইয়াজিদু। এই জাদা, জাদা শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, সরি ওয়াজাদা, ওয়াজাদা শব্দের অর্থ হলো পাওয়া, ওয়াজাদা, ওয়াজাদা শব্দের অর্থ হলো পাওয়া, ওয়াজাদা মানে পাওয়া। এ ওয়াজাদা এটা অতীতকাল মাদি ফর্ম, এর মুদারে হচ্ছে ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদু ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সেই পাইবা পাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াজিদু না হয়ে ইয়াজিদ হয়েছে। এর কারণ কি? এদের পূর্বে লাম আছে। লাম যদি কোনো 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 বর্তমান ভবিষ্যৎকালের পূর্বে, অর্থাৎ মুদারির পূর্বে, মুদারি ক্রিয়ার পূর্বে যদি লাম ব্যবহৃত হয়, তখন ওই মুদারি ক্রিয়ার শেষে যে পেশটা থাকে, পেশটাকে ফেলে দিয়ে সাকিন করতে হয়। কোনো মুদারি ক্রিয়ার পূর্বে যদি লাম ব্যবহৃত হয়, তাহলে মুদারি ক্রিয়ার পূর্বে এক বচনে ওই যে পেশটা থাকে, পেশটাকে ফেলে দিয়ে সাকিন করতে হয়, তাহলে ইয়াজিদুত হতো। কিন্তু এখানে লাম আসার কারণে ইয়াজিদ হয়ে গেল। আর ওই এই লাম তখন অর্থ প্রকাশ করবে অতীতকালের, অতীতকালের। তাহলে ইয়াজিদু সে পাইবা পাবে, কিন্তু এখানে যে লাম বসাই, লাম বসালে অর্থ দিবে অতীতকালের। লাম ইয়াজিদ তিনি পেয়েছেন, ইয়াজিদু সে পাইবা পাবে, কিন্তু লাম ইয়াজিদ তিনি পেয়েছেন বা পেয়েছিলেন। তেমনি ইয়াফ আলু সে করে বা করবে, এখন তো লাম বসা, লাম ইয়াফ আল তিনি করেছেন। ইয়াজহাবু সে যায় বা যাবে, এখন তো লাম বসা, লাম ইয়াজহাব সে যায়নি। এই ধরনের অর্থ প্রকাশ করবে, মানে অতীতকালের অর্থ প্রকাশ করবে। তাহলে আলাম ইয়াজিদ, আলাম ইয়াজিদ তিনি কি পাননি? কা মানে আপনাকে, তোমাকে, এটা যুক্ত সর্বনাম। তাহলে আলাম ইয়াজিদকা তিনি কি আপনাকে পাননি? ইয়াতিমান, এই যে ইয়াতিমান শব্দের অর্থ হচ্ছে, ইয়াতিম শব্দের অর্থ হচ্ছে অনাথ, পিতৃহীন। তাহলে আলাম ইয়াজিদকা ইয়াতিমান তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? এখানে একটা গ্রামার হচ্ছে, কোন ক্রিয়ার পূর্বে যদি দুটি জবর থাকে, তাহলে দুই জবর দেওয়ার ক্ষেত্রে শেষে একটা অতিরিক্ত আলিফ দিতে হয়। আর এই ধরনের ইসিমগুলো অ্যাডভার্বের অর্থ প্রকাশ করে, অ্যাডভার্ব, বাবে রূপে। যেমন ইংরেজি আমরা অ্যাডভার্ব গঠন করতে হলে যেমন অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করি, বিউটিফুল সুন্দর, বিউটিফুলি সুন্দরভাবে, নাইস সুন্দর, নাইসলি সুন্দরভাবে, প্রপার সঠিক, প্রপারলি সঠিকভাবে। এইভাবে বাবে রূপে গঠন করতে হলে ইসিমের শেষে, নাউনের শেষে দুই জবর দিতে হয়, তাহলে সেটা অ্যাডভার্ব গঠিত হয়ে যায়। যেমন কুওয়াতুন, কুওয়াতুন শক্তি, কিন্তু কুওয়াতান শক্তভাবে, কুওয়াতান শক্তভাবে। তেমনি ইয়াতিমান মানে এতিম রূপে, এতিম অবস্থায়। তাহলে ইয়াতিমানের অর্থ হচ্ছে এতিম অবস্থায়। আলাম ইয়াজিদকা ইয়াতিমান তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? আল্লাহ প্রশ্ন করতেছে যে আলাম ইয়াজিদকা ইয়াতিমান তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? এরপরেটা হচ্ছে ফাআওয়া, আরবি একটা ভার্ব হচ্ছে আওয়া। এই যে আওয়া শব্দের অর্থ হলো আশ্রয় দেওয়া। এই আওয়া শব্দের অর্থ হচ্ছে আশ্রয় দেওয়া। আওয়া মানে আশ্রয় দেওয়া। তাহলে আমরা এই আওয়া আশ্রয় দেওয়া, খারা জবর হবে আওয়া, তিনি আশ্রয় দিয়েছেন। আর ফা মানে অতঃপর, অতঃপর, ফা মানে অতঃপর, ফাআওয়া অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তাহলে পুরো আয়াতের কি অর্থ দাঁড়ালো? আলাম ইয়াজিদকা ইয়াতিমান তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? ফাআওয়া এবং আশ্রয় দেননি।
তাহলে প্রথম থেকে আমরা আজকে 6 আয়াতের অনুবাদ করব, বাকি আয়াতগুলো আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকটাবার অনুবাদ করে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ওয়াদ্দুহা, পূর্বাহ্নের শপথ, ওয়াল্লাইলি ইজা সাজা, এবং রাতের শপথ, ইজা সাজা, যখন তা গভীর হয়। মা ওয়াদ্দাআকা রব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি। ওমা কলা, এবং অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু, নিশ্চয় পরকাল, আখিরাত, খৈরুল্লাকা মিনাল উলা, নিশ্চয় আপনার পরকাল ইহকাল অপেক্ষা উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, শীঘ্রই আপনার রব অবশ্যই আপনাকে দান করবেন। ফাতারদ, তখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? ফাআওয়া, অতঃপর আশ্রয় দেননি। এ ছিল আজকে যে সূরা দুহার প্রথম 6 আয়াতের শব্দে শব্দে অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।